হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মিনারুল নিয়ে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও। এই ভিডিওয় দেখাবো চুয়াডাঙ্গা জেলার আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। যে পার্কটা দেখতে কেমন, কিভাবে আসবে এবং কত টাকা টিকিট, এভরিথিং সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, আজকে আমরা আক্কাস লেক ভিউ পার্ক তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এই যে আমাদের ইলিয়াস সাহেব রেডি, তো আমরা এখনই রওনা দেবো। সো লেটস গো। ভাই রে ভাই, আজকে দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার সব বন্ধুরা মিলে রওনা দিলাম চুয়াডাঙ্গা আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা দুইটা অটো গাড়ি নিয়ে যেতে শুরু করলাম। আমরা ছিলাম 14 জন। যেতে যেতে খুব এনজয় করলাম, আর এরই মাঝে পৌঁছে গেলাম চুয়াডাঙ্গাতে। আর এইখানেতে তৈরি হচ্ছে ফ্লাইওভার, যার নিচ দিয়ে যাবে ট্রেন এবং উপর দিয়ে যাবে যানবাহন। আর এই ফ্লাইওভারটা একবার চালু হয়ে গেলে আমার চুয়াডাঙ্গা তো একদম পুরাই দেখার মতন লাগবে। আর চুয়াডাঙ্গা থেকে আক্কাস লেক ভিউ পার্কের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। চুয়াডাঙ্গা থেকে শরৎগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া 30 টাকা, আর ওখান থেকে বদরগঞ্জ অর্থাৎ পার্কে 10 টাকা, টোটালি 40 টাকার মতন ভাড়া লাগে। তবে মেন সড়ক থেকে নেমে পার্কে যাওয়ার এই পথটা আমার আলাদাভাবে নজর কাড়ে। বিশাল বড় ফসলের মাঠ, রয়েছে সবুজ ধান ক্ষেত, তারই মাঝখান দিয়ে বয়ে গেছে সরু রাস্তা। আমি অবাক চোখে তাকিয়ে তাকিয়ে এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আর সত্যি বলতে এমন দৃশ্য ভ্রমণ প্রিয় মানুষের কাছে লাগে স্বর্গের মতো। আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সামনে এগাতে থাকি। এরপরেই দেখি প্রচুর মানুষের আনাগোনা। আসলে আমরা ঘুরতে এসেছিলাম ঈদের 3য় দিন, আর ওই দিন ওখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছিল। তো যাই হোক, এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম আক্কাস লেক ভিউ পার্কের গেটের সামনে। এরপরে ওখান থেকে আমরা গাড়ি পার্কিং এরিয়ার দিকে যেতে থাকি, কারণ আমরা আমাদের গাড়িকে পার্কিং করব তাই। এই যে আমরা সবাই চলে এসেছি আমার চাচার পার্কে চলে এসেছি। পার্কে সবাইকে নিয়ে চলে এসেছি, গাইড হবে। ঈদ মুবারক। দাদুর পার্কে চলে এসেছি সবাইকে। এই যে মামার বাপ এই পার্কটা তুলছে আক্কাস, আর সেই আক্কাস পার্ক আমরা ঘুরতে এসেছি। যদি কেউ ফেরিতে আমরা এসেছি আজকে ঈদের 3য় দিন, মানে বাকি হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, চিল হবে। আর এটা হলো গাড়ি পার্কিং এরিয়া। তো আমরা আমাদের অটোগুলোকে এখানে পার্কিং করলাম। এই যে সামনে কিন্তু আমাদের টিকিট কাউন্টার, এবং টাকা কিন্তু 60 টাকা। তো এই যে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এবার কিন্তু আমরা ঢুকবো। তো অ্যাকচুয়ালি আমরা টিকিটটা এই যে এখান থেকে সংগ্রহ করলাম, কিন্তু আমরা ঢুকবো সামনের গেট দিয়ে, যেটা বড় গেট সেটা দিয়ে ঢুকবো। আর এই যে সেকেন্ড গেটের দৃশ্যটাই। আর আক্কাস লেক ভিউ পার্কের সব থেকে সুন্দর দৃশ্য আমার কাছে এটাই লেগেছে, সামনে যে রাস্তার দুই পাশে ধান ক্ষেত, আর এই যে এই সাইডে কিন্তু সেই পার্ক। তো আমার কাছে ওই দৃশ্যটা সব থেকে বেশি ভালো লেগেছে। ওখান থেকে পার্কটা দেখতে মানে অসাধারণ লাগছিল আর কি। আমরা কিন্তু অলরেডি গেটের সামনে চলে গেছে। সব সাইতে দুঃখের বিষয় হলো আমার নিজের বাপের পার্কে আমাকে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, কিছু করার থেকে লজ্জাজনক আর কিছু হয় না মনে হয়। এই যে আমার মামুর বাপের পার্কে আমরা টিকিট কেটে ঢুকছে। এই যে আমাদের প্রবেশ পথ অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি। তো পার্কটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কেমন। ভাই রে ভাই, পার্কে ঢুকে এক মুহূর্তের জন্য মনে হলো আমি ফুলের রাজ্যে গদখালে ঘুরতে আসলাম নাকি। কারণ গদখালির মতো এখানেও বিভিন্ন রঙের ছাতা টাঙানো ছিল, যা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এসব দৃশ্য দেখার জন্যই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন ঘুরতে এসেছিল এখানে। আর বর্তমানে চুয়াডাঙ্গার এই আক্কাস লেক ভিউ পার্ক কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে। এই পার্কটা ছিল খুবই সাজানো গোছানো। নতুন মানুষদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বটে। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের দোলনা, নাগরদোলনা ছিল স্পিড বোট। তবে এগুলো উপভোগ করতে হলে খসাইতে হবে তোমাদের পকেটের টাকা। এই পার্কটা ছিল আমার দেখা সেরা একটা পার্ক, আর আমি সবাইকে সাজেস্ট করব এই পার্কটা পুরাপুরি ঘুরে দেখার। আর এই পার্কের ভিতরে এমনও কিছু জায়গা আছে যা দেখে আসলেই মন ছুঁয়ে যায়। তবে আমার ইচ্ছে আছে কোনো একদিন প্রিয় মানুষটির হাত ধরে
নিরিবিলি টাইমে ঘুরতে আসবো এই পার্কে। তবে এখানে ছিল প্রচুর মানুষের সমাগম, সবাই ঈদের আনন্দ করতে চলে এসেছে এখানে। তবে এখানে সবথেকে বেশি মুগ্ধ হয়েছিলাম বাঙালি মেয়েদের সাজগোজ দেখে। এই পার্কটা বাচ্চা বড় ছোট ছেলে মেয়ে কাপল উভয়ের জন্য পারফেক্ট। তবে পার্কটা ছিল অনেক বড়। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার বন্ধুগুলোর সাথে, সবাই খুব আনন্দ করছিল। তবে পার্কের মাঝখানে এসে এমন একটা জায়গা ছিল যেটা বেশ দেখার মতো, তাই বন্ধুরা মিলে এইখানেতে শাহরুখ খানের সেই আইকনিক স্টাইলটা দিয়েই দিলাম। এরা দুইজন হলো আমার দুই কাকু। এদের অটো গাড়িতে করেই আমরা সবাই ঘুরতে এসেছি। আর এই পার্কের একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, গাড়িওয়ালাদের কোনো টাকা লাগে না পার্কের ভিতরে ঢোকার জন্য। এটা বেশ ভালো লেগেছে আমার। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে পশ্চিম আকাশে সূর্যটা ডুবো ডুবো ভাব, সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং ওই পার্কের ভিতরে বিভিন্ন রঙের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পার্কটা দেখতে আরও অনেকটা সুন্দর লাগছিল। আর সত্যি বলতে এই পার্কের দিনের ভিউর থেকে রাতের ভিউটা আমার কাছে সব থেকে বেশি বেটার লেগেছে, কারণ ভিন্ন ভিন্ন রঙের লাইটিং এবং মিউজিকের কারণে পার্কটা তার সৌন্দর্যের রূপ বাড়িয়ে তুলেছে। আর এইসব দৃশ্য দেখতে আমার যে এতটা ভালো লাগছিল যেটা হয়তো বা তোমাদের বলে বোঝাতে পারবো না। বিশেষ করে প্রত্যেকটা নাগরদোল্লার ও পার্কের গেটের লাইটিং সিস্টেম এত সুন্দর ছিল যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, এবার আমরা বন্ধুরা মিলে নাগরদোল্লায় উঠবো এই সিদ্ধান্তটা নিলাম। এই জন্য আমরা নাগরদোল্লার টিকিট কাউন্টারের কাছে আসি এবং আমরা টিকিট কাটি এবং এখানকার টিকিটের মূল্য ছিল কিন্তু 60 টাকা। 60 টাকার বিনিময়ে আমরা নাগরদোলায় উঠবো এবং 2 পাক আমাদেরকে দোল খাওয়াবে, তারপর কিন্তু আবার আমাদেরকে নেমে যেতে হবে। ও গাইস, আমরা এখন নাগরদোল্লায়, আর নাগরদোল্লার ওপর থেকে টোটাল ভিউটা তোমাদেরকে দেখাবো রাতের। আমরা এখন সব থেকে উচ্চ স্তরে রয়েছে নাগরদোল্লায়, অনেক সুন্দর লাগছে এখানে চড়ে। আকাশ লেক ভিউ পার্কের যে ভিউ, ভিডিও ছাড়লেই ফরেও। তো গাইস, আমরা এখন আছি আকাশ লেক ভিউ পার্কে এবং এই পার্কে ঢোকার টিকিট কিন্তু 60 টাকা এবং আমরা উঠেছি নাগরদোল্লায় এবং এই নাগরদোল্লার টিকিটের মূল্য কিন্তু 60 টাকা। তো 60 টাকার বিনিময়ে তোমরা 2 পাক চড়তে পারবে নাগরদোল্লায়। আর এই যে আমরা এখন সব থেকে উঁচুতে রয়েছে। তো এই পার্কটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে। তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই আসার চেষ্টা করবা, এক কথাই অসাধারণ, পয়সা উসুল। এই যে অলরেডি আমরা সবাই নাগরদোল্লা থেকে নেমে পড়েছি। এই যে সবাই কিন্তু নাগরদোল্লা থেকে অ্যাডমিট হয়ে চলে আসলাম আমরা। তোমরা চাইলে এই পার্কে ঘুরতে এসে খাওয়া দাওয়া করতে পারো। এই পার্কের ভিতরে এবং বাইরে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, আর এই সব রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন রকমের খাবারের আইটেম রয়েছে, আর এগুলো খাইতে হলে খরচাইতে হবে তোমাদের পকেটের টাকা। তো যাই হোক, এই পার্কে ঘুরতে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন কিন্তু সবাই। তো গাইস, এই যে অলরেডি কিন্তু আমরা আকাশ লেক ভিউ পার্ক ঘুরে শেষ করলাম। তো পার্কটা কিন্তু আসলেই অসাধারণ ছিল। তো ভিডিওটাই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।